আজকে সূর্যের তাপ আর আমার কাজের চাপ দুটোরই একই অবস্থা। দুটোই ছিল চরম হাইয়ে। যাই হোক, তারপর দুপুরবেলা সমস্ত কাজ মিটিয়ে আমি একটু বাড়িতে এলাম রেস্ট নেওয়ার জন্য। আর যেই না রেসিতে এসেছি, একটু শুয়েছি, সেই সময় আমার একটা কল এলো, যেটা শুনে আমার ঘুম উড়ে গেল। কারণ আমার কাছে এসেছিল একটা বাল্ক অর্ডার। যেই অর্ডারটা ছিল 10 প্লেট ফিশ ফিঙ্গার আর 10 প্লেট ললিপপ, যেটা আমাকে রেডি করতে হবে জাস্ট 1.5 আওয়ারের মধ্যে। তাই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ক্যাফেতে চলে এলাম। ক্যাফেতে এসে আগে এক কাপ চা খেয়ে নিজের ঘুমটা সাইডে করে লেগে বললাম কাজে। যেহেতু আমাদের ললিপপ কিছুটা ফ্রাই করা ছিল আর যেটুকু কম পড়ছিল, তো আমার সেফটি বলতে তাদের রেডি করার জন্য অপু সেগুলো ফটাফট ম্যারিনেট করে ফ্রাই করতে থাকে। আর আমি যে এদিকে করছিলাম ফিশগুলো কাটিং। তো সবকটা ক্লিপ তোলা হয়নি, যাতে আজকে গায়ের চাপ প্রচন্ড ছিল, টাইমও ছিল খুব শর্ট। তো যেটুকু পেরেছি ক্লিপগুলো তুলেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মাছের থিকনেসটা কতটা মোটা থাকে। তো আমাদের এই ফিশ ফিঙ্গারটা খুবই একটা আমাদের গেস্টদের একটা ফেভারিট আইটেম। তো সেইগুলো আমরা রেডি করি সঙ্গে সঙ্গে। তো একদিকে যেমন আমাদের আমার যেহেতু ডিপ ফ্রাইটা ছোট, তাই আমার চেষ্টা করি একদিকে ফ্রাই করতে থাকা, একদিকে মালগুলো কোটিং করা আর একদিকে ফ্রাই করা। তো এই করে আমার টাইমটা সেভ হচ্ছিল আর কাজটা স্পিড হচ্ছিল। তো তাড়াতাড়ি করে আমরা একদিকে কোটিং করি আর রাম ওদিকে ললিপপগুলো টস করছিল আর প্লাস ওদিকে ফ্রাই করছিল। দিয়ে এগুলো হয়ে গেলে আমরা নিয়ে বেরিয়ে পড়ি ডেলিভারির জন্য। আমি ডেলিভারি করি। আজকে অর্ডারটা এসেছিল আমাদের পলাশদিয়া থেকে, এনএজেডি কলেজের সামনে একটা লোকেশন থাকে। তো ওখানে আমরা ডেলিভারি করে আমরা আবার ক্যাফেতে ব্যাক করি। ক্যাফেতে গিয়ে দেখি টুকটাক গেস্ট আসা শুরু হয়ে গেছে। তাই গাড়িটা সাইডে রেখে আবার নিজের কাজে লেগে পড়ি। আর এইভাবেই ব্যস্ততার মাঝে আরো একটা দিন পার হয়ে গেল আমার।